মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় আদিবাসী খাসি সম্প্রদায়ের ১২৫তম বর্ষবিদায় ও ১২৬তম নতুন বছরকে বরণে ঐতিহ্যবাহী উৎসব খাসি চেং কোটসনেম নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। যদিও প্রথমে খাসিয়াদের আয়ের ও জীবিকার প্রধান উৎস পান চাষ, চলতি মৌসুমে পানের ব্যবসা মন্দার কারণে ও আর্থিক সংকট থাকায় খাসি চেং কোটসনেম অনুষ্ঠান হবে না বলে জানিয়েছে খাসি সোশ্যাল কাউন্সিল। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে আদিবাসী খাসিদের ঐতিহ্যবাহী উৎসব চেং কোটসনেম অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়াপুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন PPM, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল সালাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার, কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি DM সাদিক আল শাফিন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ও খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা ফতমি, ডেবলছড়া পুঞ্জি প্রধান পিটিশন প্রধান, কমলগঞ্জ থানার OC তদন্ত শামীম আকঞ্জি সহ বিভিন্ন পুঞ্জি প্রধানগণ। আমাদের খাসিয়াদের বর্ষবিদায় প্রতি বছর আমাদের এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে হয়। আর অপেক্ষা করার পরে এই দিনে কিংবা যে কোনো নভেম্বর মাসে এই প্রোগ্রামটা শুরু হয়, মানে প্রোগ্রামটা শেষের দিকে হয়। এটা কি করেন আপনারা? এখানে এসে বিভিন্ন খেলা, তারপরে আমাদের বিভিন্ন কালচার, খাসিয়াদের বিভিন্ন সংস্কৃতি, যেমন পানগুচি, তীর ধনুক, তারপরে আরও খেলা আছে যেটা খাসিয়াদের যেটা সংস্কৃতি কালচার, আরও খেলা আছে। থ্যাংক ইউ। আমরা এটি আমাদের যে নাচ গান এটা উদযাপন পরিবেশন করি এবং এই সেন্ট কোটসনেম দিবস, এই সেন্ট কোটসনেম প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের নাচ গান উৎসব আমাদের খেলাধুলা পরিবেশন করে থাকি। আমাদের নিজস্ব ঐতিহ্যের যে গান, যে নাচ, সেগুলো বিশ্বজনীন করে জনগণের মাঝে তুলে ধরতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। ধন্যবাদ। আমরা প্রতি বছরই নেই, এইবারও আমাদের ১২৫তম বর্ষবিদায়ের উদযাপন করছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো বৃহত্তর সিলেটে যত গ্রাম আছে, যতটা পুঞ্জি আছে, সব পুঞ্জির লোকজন আসার চেষ্টা করেছেন। এখানে পুঞ্জি প্রধান সহ এবং বিভিন্ন অতিথিরা আছেন, সরকারি কর্মকর্তারাও আছেন, আমাদের বিদেশি নাগরিকরাও আছেন আমাদের এই অনুষ্ঠানটিকে উপভোগ করার জন্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেটা জানাতে চাই যে আমরা আমাদের যে বিগত দিনের যে বিগত বছরের যে কাজকর্ম বা অথবা অন্য সব কিছুকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং আগামী দিনের জন্য আমরা নতুন বছর হিসাবে আমরা এই দিনটাকে বরণ করতে চাই। তো সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এই জায়গায় একটা মিলন মেলা হয় এবং এইখানে আমাদের ঐতিহ্যবাহী কিছু খেলাধুলা আমরা করাই এবং আমাদের কিছু নাচ গান আছে যেটা আমাদের ঐতিহ্যগত যেটা হয় আপনারা দেখছেন। আমি আশা রাখবো যে আমাদের এই আগামী দিনগুলোতে আরও ভালোভাবে এই দিনটাকে উদযাপন করতে পারি। এইবার আমাদের যদিও আমাদের আর্থিক কিছু অনটন আছে, কিন্তু সেটা সরকারি পর্যায়ে খুব দ্রুতভাবে এই বিষয়টাকে ওনারা হস্তক্ষেপ করেছেন, যার কারণে আমরা এই বর্ষবিদায় দিনটাকে আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করার সুযোগ পেয়েছি। আমরা